নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য কি লাগবে দেখুন। আমি প্রথমবার তৈরি করছি কাঁচা আমের আমসত্ত্ব। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর হয়, খেতেও খুব টেস্ট হয়। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি 5টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি আমটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এরপরে আমি আমটাকে সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি হাতার সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে ম্যাশ করে দেব। আমটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং একটু ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি একটা চাকনির সাহায্যে আমের কাতটা বের করে নেব। গ্যাসের চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি। এরপরে আমের কাতটা ঢেলে দেব। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমের কাতটা। এরপরে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি আরও বেশি দিতে চান, আমটা যদি খুব টক থাকে তাহলে একটু বেশি পরিমাণেই চিনি দিয়ে দেবেন। আমের কালার আনার জন্য আমি 2 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে এই আমসত্ত্বটা খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ বিট নুন। এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে এত টেস্টি হয়, টক ঝাল মিষ্টি, ভীষণই ভালো লাগে খেতে। আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। সারা বছরই আপনারা এই আমসত্ত্বটা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এবং একটু তেল ব্রাশ করে নেব। এরপরে আমি আমের কাতটা ঢেলে দেব। ঘনটাটা ঠিক এরকমই থাকবে, খুব ঘনও হবে না, খুব পাতলাও থাকবে না, এরকম থকথকে হবে। তারপরে আমটা আমি থালার চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ছড়িয়ে দেবেন। আমের কাতটা 2টো থালায় আমি এভাবে ঢেলে নিয়েছি। এরপরে আমি খুব কড়া রোদে 1 দিন শুকিয়ে নেব। 1 দিনেই শুকিয়ে যায় এই আমসত্ত্বটা। দেখুন আমি আমসত্ত্বটা 1 দিন রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আমসত্ত্বটা এত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়। কাঁচা আমের আমসত্ত্বটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।